আমরা আজকে এখানে কয়েকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এক হচ্ছে বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক বিরোধী দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়াকআউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয় দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এই অর্ডিন্যান্সগুলোর বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলবেন। আমরা 133টি অর্ডিন্যান্স আর্টিকেল 93 অনুসারে পার্লামেন্টের প্রথম বৈঠকে আমরা প্রথমে এগুলো উপস্থাপন করেছি, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা উপস্থাপন করার। তার মধ্যে 4টা বিষয় থাকে। হয় 30 দিনের মধ্যে এগুলো অনুমোদন করতে হবে, অথবা অননুমোদন করতে হবে, অথবা এগুলো বিল আকারে অথবা সংশোধিত আকারে আমাদেরকে সেটা পার্লামেন্টে তুলে স্ব মন্ত্রণালয়ের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছিল সেগুলো আইনে পরিণত করতে হবে। তা আমরা একটা বিশেষ কমিটি জাতীয় সংসদের প্রথম দিকে যেটা করে দিয়েছিলেন মাননীয় স্পিকার, এই সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাবনার মধ্যেই থাকে তার অ্যাক্টিভিটিস কি হবে, কার্যক্রম কি হবে। তাতেই বলা হয়েছে যেহেতু এখন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো এখনও গঠন করা সম্ভব হয়নি, সেই জন্য এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করবেন। সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে সেটা বিশেষ রিপোর্ট সংসদে সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আমরা সংসদে যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাশ হবে। এরপরে 16টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। আরেকটা আছে সংশোধিত আকারে, সেটার সংখ্যা সম্ভবত 15টা। এখন সেই বিষয়গুলো আমরা কিভাবে উত্থাপন করলাম, মাননীয় বিরোধী দলীয় নেতা পরে যখন ওয়াকআউট করেন তখন তিনি বললেন যে 91টা বিল এখানে উপস্থাপন করা হয়েছে, 16টা যাচাই বাছাই করে পরে উত্থাপন করা পরে বলা হয়েছে, বাকিগুলো গেল কোথায়? আইনমন্ত্রী সাহেব ফ্লোরে জবাব দিয়েছেন যে 91টার মধ্যেই কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোনো অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে। মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারেন। এই ডিটেলটা আইনমন্ত্রী সাহেব বলবেন। আর যে সমস্ত বিলগুলো নিয়ে পার্লামেন্টে এই বিশেষ রিপোর্টের মধ্যে মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই বিশেষ কমিটির রিপোর্টে হুবহু সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করা হয়েছে যেভাবে তারা দিয়েছেন। এবং নোট অফ ডিসেন্টওয়ালা অধ্যাদেশগুলো যেগুলো সংসদে উত্থাপিত হয়নি বা সংশোধিত আকার হয়েছে অথবা রহিত এবং হেফাজতকরণের জন্য উত্থাপিত হয়েছে, এই সব বিষয়ে নজিরবিহীনভাবে মাননীয় স্পিকার 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট করে কয়েকজন সদস্য, বিরোধী দলীয় সদস্যদেরকে
কথা বলার সুযোগ দিয়েছেন, তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, আপনারা দেখেছেন। এবং এটাও কিন্তু নজিরবিহীন। তো যে সমস্ত বিষয়ে এগ্রিড হয়েছিলাম সেগুলোর ব্যাপারে আলাদা আপত্তি উত্থাপন করতে পারে যখন বিল উত্থাপিত হবে, অথবা বিল উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করবে। এই স্টেজটাকে বলা হয় পার্লামেন্টের প্র্যাকটিসে, কেউ আপত্তি দিলে অনেক সদস্য সংখ্যা থাকলেও একজনকে এর উপরে কথা বলতে দেয়া হয়। দুই একটা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায়, যেটা আগের ট্রেডিশন, 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন। এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট, রেডি হয়ে যাওয়া ভালো। কিন্তু এটা রচনা আকারে তারা পাঠ করেছেন বিবৃতিগুলো। এরপরেও আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। সেটা যেটা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর, সেটা হ্যাঁ রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাশ করার জন্য সবাই এগ্রিড হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যখন বিলটা আনে অ্যাজ ইট ইজ আকারেই আনছে। কিন্তু কোনো বেসরকারি সদস্য যখন কোনো সংশোধনী আনে এবং সেটা যদি রিজনেবল মনে হয় সংসদের কাছে বা সরকারি দলের কাছে, মেজরিটি পার্টির কাছে, তখন সেটা সংসদের বিবেচনায় নেওয়া যায় এবং সেই সংশোধনীটা ভোটাভুটির মধ্যে গৃহীত হয়। হ্যাঁ, এখানে তারা আপত্তি দিয়েছেন, তারা কিন্তু কোনো সংশোধনী এনে তারপর আপত্তিটা দিতে পারতেন, তারপরেও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।